হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই রমজান মাসে সুস্থ স্বাভাবিক আছেন। আহ, সবার জন্য দোয়া থাকবে, সবাই যেন সুস্থ স্বাভাবিকভাবে রোজা করতে পারে। আশা করি সবাই সুস্থ স্বাভাবিকই আছেন। আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট, ডিজিটাল প্রো বাংলাদেশ। প্রতিদিনের মতোই আমি আজকে এসেছি আপনাদের সামনে নতুন টপিক নিয়ে। যে টপিকটা নিয়ে আমি প্রতিদিন প্রায় বেশ কিছু স্টুডেন্টসের কল পাই, প্রশ্ন পাই। সো টপিকটা আমি প্রথমে জানিয়ে দিই আপনাদের। টপিকটা হচ্ছে যে চায়নাতে ম্যারিড স্টুডেন্টরা যারা আছেন তারা কি আসলে স্পাউস নিয়ে যেতে পারবেন কিনা। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং ক্লিয়ার হওয়ার ট্রাই করব। তো প্রথমেই আলোচনা করি আসলে যে স্টুডেন্ট যখন ম্যারিড স্টুডেন্ট বাইরে যায় তার ভিসা টাইপটা আসলে কি ধরনের হয়। চায়নাতে যেসব স্টুডেন্ট লং টার্ম আর কি পড়াশোনার জন্য যায় তাদের জন্য আসলে X1 ভিসাটা হয়। হ্যাঁ, X1 ভিসাটা মূলত হচ্ছে লং টার্ম স্টাডির জন্য ভিসা হচ্ছে X1। X1 ভিসা নিয়ে গেলে পরে আর কি রেসিডেন্স পারমিটটা করতে হয়। তো এটা গেল হচ্ছে স্টুডেন্টের ভিসা টাইপ। দেন যে বিষয়টা আসে সেটা হচ্ছে স্পাউস ভিসা সম্ভব কিনা। স্টুডেন্টদের হচ্ছে স্পাউস ভিসায় সাধারণত S1 বা S2 ভিসাতে অ্যাপ্লাই করতে হয় আর কি। হ্যাঁ, সাধারণত স্পাউস ভিসাকে চায়নাতে S1 বা S2 ভিসাতে অ্যাপ্লাই করতে হয়। এটা ডিপেন্ডেন্ট ভিসা ক্যাটাগরি। S1 ও S2 ক্যাটাগরিটা এটা একটা ডিপেন্ডেন্ট ভিসা ক্যাটাগরি। আর অ্যাপ্রুভাল আর কি গ্যারান্টেড না বিষয়টা। যে আপনি অ্যাপ্লাই করলেই অ্যাপ্রুভ হয়ে যাবে বিষয়টা এমন না। এটা বিভিন্ন এটা কেস বাই কেস আর কি ডিপেন্ড করে যে আপনি আহ, বিষয়টা কি ম্যারিড আপনি স্পাউস নিয়ে আসবেন। এটার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যে আপনি স্টুডেন্ট অ্যাপ্লাই করলেন, আপনি ম্যারিড, আপনার অ্যাডমিশন হয়ে গেল মানে যে আপনার স্পাউস আপনি নিয়ে যেতে পারবেন বিষয়টা এরকমও না। হ্যাঁ, মানে সোজা কথা বলতে গেলে ইউনিভার্সিটি অ্যাডমিশন মানেই যে হচ্ছে স্পাউস অটোমেটিক অ্যাপ্রুভ হবে বিষয়টা আসলে এরকম না। তো আমরা এখন আলোচনা করি আসলে ইম্পর্টেন্ট কন্ডিশনস গুলো। একটু আগে যেমন বললাম যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন মানেই যে হচ্ছে আপনার স্পাউস অ্যাপ্রুভ হয়ে গেল বিষয়টা এরকম না। এটার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে। সে ধরনেরই কিছু কন্ডিশন হচ্ছে এরকম যে প্রথমত তো ম্যারিজ সার্টিফিকেটটা থাকতেই হবে, এটা নোটারাইজড এবং অ্যাটেস্টেড হতে হবে। দেন হচ্ছে স্টুডেন্টের রেসিডেন্স পারমিট থাকতে হবে। দেন হচ্ছে আপনার ফিনান্সিয়াল প্রুফ থাকতে হবে, অ্যাকোমোডেশন প্রুফ থাকতে হবে, ইনভিটেশন লেটার থাকতে হবে। এই কন্ডিশনসগুলোর ভিতর দিয়ে মূলত যেতে হবে যখন একজন স্টুডেন্ট বা ম্যারিড স্টুডেন্ট তার স্পাউসকে নিয়ে আসতে চায়। তো কন্ডিশনসগুলো আরও একবার আমি আপনাদের সুবিধার্থে বলে দিই। প্রথমত হচ্ছে ম্যারিড সার্টিফিকেট তো লাগবে, এটা নোটারাইজড এবং অ্যাটেস্টেড হতে হবে। দেন স্টুডেন্টের রেসিডেন্স পারমিট থাকতে হবে, ফিনান্সিয়াল প্রুফ থাকতে হবে, অ্যাকোমোডেশন প্রুফ থাকতে হবে এবং ইনভিটেশন লেটার থাকতে হবে। মূলত এই কন্ডিশনগুলোর উপর ডিপেন্ড করেই আপনি স্পাউস ভিসা পাবেন কিনা এটা ভ্যারি করে। তারপর যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হয় সেটা হচ্ছে এখন রিয়েলিটি চেক নিয়ে আলোচনা করি। আসলে স্টুডেন্ট মানেই কি চায়নাতে স্টুডেন্ট মানেই যে সে এই রুলস অ্যান্ড রেগুলেশনস যে টার্মস অ্যান্ড কন্ডিশনস গুলো আছে, হ্যাঁ, সেই কন্ডিশন গুলো ফিল আপ করলেই কি সে স্পাউস নিয়ে যেতে পারবে কিনা। এই রিয়ালিটিটা আসলে এখন আমরা এই রিয়ালিটি নিয়ে কথা বলি। আসলে যতই হচ্ছে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনস গুলো কমপ্লিট করেন না কেন, ব্যাচেলর স্টুডেন্ট যারা আছেন ব্যাচেলর স্টুডেন্টের ক্ষেত্রে স্পাউস নিয়ে যাওয়াটা আসলে বলতে গেলে অনেকটা কঠিন। হ্যাঁ, ব্যাচেলর স্টুডেন্টদের জন্য অ্যাপ্রুভাল পাওয়াটা আসলে অনেকটাই কঠিন। তবে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে যেসব স্টুডেন্ট যায় তাদের জন্য তাদের ক্ষেত্রে এটা কম্পারেটিভলি আর কি ইজিয়ার। মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে যেসব স্টুডেন্ট যাবেন তারা তাদের স্পাউসকে নিয়ে যেতে পারবে। এবং স্কলারশিপ স্টুডেন্ট যারা থাকে মাস্টার্স পিএইচডিতে, যেসব স্টুডেন্ট আপনারা স্কলারশিপে যাবেন তাদের ক্ষেত্রে আমি যে কন্ডিশনসগুলো বললাম এগুলোর বাইরেও কিছু অ্যাডিশনাল রেস্ট্রিকশন থাকতে পারে। সেটা থাকলে আপনারা হচ্ছে যখন অফিসের সাথে কনসাল্ট করবেন তখন তারা হয়তো বিস্তারিত আপনাকে এই বিষয়গুলো নিয়ে জানিয়ে দেবে যদি
আপনার এক্সট্রা আদার্স কোনো অ্যাডিশনাল কন্ডিশন থেকে থাকে। এই হলো টোটাল বিষয়টা, যে চায়নায় আসলে কি বলে স্পাউস ভিসাটা আসলে কিভাবে হয়, এটা কোন ক্যাটাগরির ভিসা, এই ভিসাটার জন্য আসলে কন্ডিশনস গুলো কি, এবং রিয়েলিটি চেক আসলে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি বিভিন্ন প্রোগ্রামের যে স্টুডেন্টরা কারা মূলত স্পাউস গুলো নিয়ে যেতে, স্পাউস নিয়ে যেতে পারবে, এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়ে নিলাম। তো এখন আমরা আলোচনা করি যে আসলে এসবের ক্ষেত্রে রিস্ক গুলো কি 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 করলে রিস্ক ফ্রি থাকা যায়, এবং কিছু ভালো অ্যাডভাইস আসলে বলা যেতে পারে এটাকে, সেগুলো আমি আপনাদেরকে বলে রাখি। সেটা হচ্ছে আপনার ভিসা টাইমিংটা প্রপারলি এটা প্ল্যান মাফিক হতে হবে। আপনি যখন স্পাউস ভিসা নিয়ে কাজ করবেন, তখন আপনার এটার টাইমিংটা আসলে কোন সময় আপনি অ্যাপ্লাই করবেন, এগুলো প্রপারলি না হলে তখন হয়তো রিজেক্ট হয়ে যেতে পারে। দেন আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে আইও অফিসের সাথে অবশ্যই কনসাল্ট করবেন, এবং আসলে একটা স্টুডেন্টদের গার্ডিয়ান বলা চলে আইও অফিস। একটা স্টুডেন্টের যে কোনো ধরনের যে কোনো সমস্যা হলে আইও অফিসকেই সবার আগে লাগবে। আইও অফিস অনেক হেল্পফুল, আইও অফিসে স্টুডেন্টদের সমস্যাগুলো মূলত সমাধান করে থাকে। তো তার সাথে কনসাল্ট করতে হবে। দেন যে বিষয়টা আসে, সেটা যখন আপনি স্পাউস নিয়ে আসবেন, যখন আপনি ডিপেন্ডেন্ট ভিসায় আপনার হাজবেন্ড বা ওয়াইফ আপনার সাথে থাকতে আসবে, তখন আপনার ফিনান্সিয়াল প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং হতে হবে। হ্যাঁ, যেন এটা যদি স্ট্রং না হয়, এক্ষেত্রেও আপনার ভিসা রিস্ক হয়ে যেতে পারে। সো এদিকেও নজর রাখবেন। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে এক্সপেকটেশন সবসময় রিয়েলিস্টিক রাখবেন। সব জিনিসেই যে সবসময় নিজের পক্ষে যাবে, আসলে বিষয়টা এরকম না। অনেক সময় সবকিছু ঠিকঠাক চলা সত্ত্বেও বিপক্ষে চলে যেতে পারে, যদিও এটার রেশিওটা অনেক কম হয়। তবে চেষ্টা করবেন যে ডকুমেন্টস এবং আদার্স যে কন্ডিশনগুলো আছে, এগুলো যেন প্রপারলি ফিল আপ করা যায়, এবং এগুলো যেন আপনি প্রপারলি ফিল আপ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ স্টক নিয়ে যেতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, আশা করি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে চায়নাতে আসলে ম্যারিড স্টুডেন্ট যারা আছেন, বা যেসব ম্যারিড স্টুডেন্ট চায়না যাওয়ার জন্য চিন্তা করছেন, তারা আসলে স্পাউস নিয়ে যেতে পারবেন কিনা, একটা প্রশ্ন সবারই থাকে আর কি। তো আজকে বিষয়গুলো আমি ক্লিয়ার করে দিলাম, যে আসলে আপনি কোন প্রোগ্রামে নিয়ে যেতে পারবেন আপনার হাজবেন্ড বা ওয়াইফকে, কি কি কন্ডিশনসে নিয়ে যেতে পারবেন, আসলে স্পাউস ভিসাটা কি। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে ক্লিয়ার করার চেষ্টা করলাম। তারপরেও যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে, বা কোনো বিষয় নিয়ে আপনাদের কনফিউশন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের ফেসবুক পেজে টেক্সট করবেন, বা আমাদের ফেসবুক পেজে আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে, আপনারা চাইলে সেই কন্ট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আশা করি যে আমাদের অভিজ্ঞ কনসালটেন্টরা আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে যথেষ্ট সহযোগিতা করবেন। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে হয়তো আগামীকালকে নতুন কোনো টপিক নিয়ে, যে বিষয়গুলো নিয়ে আপনারা জানতে আগ্রহ প্রকাশ করেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।